দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২৫ ডিসেম্বর বেলা ১২:৩০টায় তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 7878 ড্রিমলাইনার ফ্লাইট নং BG-202 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের রাজনীতি সহ বিভিন্ন অঙ্গনে তৈরি হয়েছে এক আবেগঘন মুহূর্ত। বিএনপি পন্থী মানুষ ছাড়াও সবিজ অঙ্গনের তারকা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা স্বাগত জানাচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। এবার তাকে স্বাগত জানালেন দেশের জনপ্রিয় ইসলামিক আলোচক মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। এদিন দুপুর 2:15টার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসে ডক্টর মিজানুর রহমান আজহারী লিখেন, সুদীর্ঘ প্রায় 17 বছর পর তারেক রহমান সপরিবারে দেশে ফিরেছেন। প্রিয় জন্মভূমিতে আপনাকে সুস্বাগত। দেশের কল্যাণে নিবেদিত হোক আপনার এই প্রত্যাবর্তন, মসৃণ হোক আপনার আগামীর পথ চলা। ইসলামিক এই আলোচকের স্ট্যাটাস নজর এড়ায়নি নেটিজেনদের। স্ট্যাটাসের মন্তব্যের ঘরে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী সহ বিএনপির সমর্থকরা নানা ধরনের প্রশংসামূলক মন্তব্য করছেন। কেউ কেউ আবার সেটি শেয়ার করে রেখে দিচ্ছেন নিজের টাইমলাইনে। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। এদিকে তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় গতির সঞ্চার করবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৫ ডিসেম্বর রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আশা প্রকাশ করেন। আসিফ মাহমুদ লিখেছেন, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশের মাটিতে প্রত্যাবর্তন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে স্বাগত। এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার ঘরে ফেরা নয়, এটি গণতন্ত্র ও মানুষের প্রত্যাশার সঙ্গে যুক্ত এক ঐতিহাসিক মুহূর্ত। দীর্ঘ সময় দেশের বাইরে থেকেও তিনি নিজ দল, দেশ ও জনগণের সঙ্গে আত্মিক ও আদর্শিকভাবে যুক্ত থেকেছেন। আসিফ মাহমুদ আরও লিখেছেন, আশা করি তার স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় নতুন গতি সঞ্চার করবে। দেশের জন্য, মানুষের জন্য আপনার পথ চলা হোক সফল ও কল্যাণকর। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমানের এই দেশে ফেরা বিএনপি সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে। রাজপথ থেকে সোশ্যাল মিডিয়া সব মাধ্যমেই এখন আলোচনার বিষয়বস্তু এই প্রত্যাবর্তন। শেখ ফরিদ, এটিএন নিউজ।